অনেক স্বপ্ন কষ্টের মাঝেই মারা যায়। আমি কষ্টের কথা বলছি, মানসিকভাবে, আত্মিকভাবে। এটা হতে পারে কোনো সম্পর্কের ক্ষেত্রেও। যখন তুমি কষ্ট পাও, তখনই তুমি সেই জিনিসগুলো ছেড়ে দাও যেগুলো তুমি সবচেয়ে বেশি চাও। জীবন তোমাকে আঘাত করবে, তোমাকে নাড়িয়ে দেবে। তুমি ভেঙে পড়ার আগেই জীবন তোমার মাথায় বাস্তবতার আঘাত দেবে। জীবন তোমাকে একেবারে ভেতর থেকে খালি করে দেবে। প্রশ্ন হলো, তুমি পড়ে গেলে আবার উঠতে কি তোমাকে বাধ্য করে? ভালো পরিস্থিতি হোক বা খারাপ, তোমার মানসিকতা কিভাবে বদলায়? তোমার জীবনের কষ্টের মাত্রা অনুযায়ী তুমি সিদ্ধান্ত নাও কিভাবে? আমি চাই তুমি নিজেকে যাচাই করো, নিজেকে প্রশ্ন করো, কষ্ট বা পরীক্ষার সময় তুমি কেমন মানুষ হয়ে ওঠো। এই কষ্ট কি তোমাকে ভেঙে দেয়? সমস্যা হলো তোমার কষ্টই তোমার পরিচয় হয়ে গেছে। তোমার কষ্ট তোমাকে ধ্বংস করে দিয়েছে। আমাদের সবাইকেই একদিন দেয়ালে গিয়ে ধাক্কা খেতে হবে। এই দেয়াল কাউকে হতভম্ব করে দেয়, এই দেয়াল কারো জীবন থেকে সব শক্তি কেড়ে নেয়। অনেকের জন্য এটা কাজ করে না, তারা দেয়ালে ধাক্কা খেয়ে ঘুরে দাঁড়িয়ে চলে যায়। কিন্তু অল্প কিছু মানুষ আছে, তারা বলে, 1 মিনিট, আমার জায়গা ওখানে না। এই ধরনের মানুষ কখনোই না শুনে থামে না, তারা আলাদাভাবে তৈরি। আমি না শুনে উত্তেজিত হই, আমি না ভালোবাসি, না আমাকে আরও শক্তিশালী করে তোলে। আমি বলি, ঠিক আছে, আমি আবার আসব, আরও শক্তিশালী হয়ে। এই মানুষটা কষ্টকে ভয় পায় না, কারণ সে জানে কষ্ট ছাড়া কোনো খেলা নেই। তাই সে বারবার ফিরে আসে, বারবার। আর তুমি যদি বারবার ওই দেয়ালে ধাক্কা দিতে থাকো, তাহলে কি হবে জানো? একদিন তোমার জীবনে বিশাল এক ব্রেক থ্রু আসবে। এমন মনে হবে যেন পুরো পৃথিবী বলছে, চলো ওকে একটু সাহায্য করি। এই দৃঢ়তাটা আমরা পছন্দ করি। সহায়তা আসবে। কোথা থেকে জানো না? তুমি কাজ করতে করতে চোখের পানি ফেলছো, আর পরে পেছনে তাকিয়ে বলবে, এই সময়গুলোই আমাকে গড়ে তুলেছে। যখন তোমার মন হাল ছাড়তে জানে না, তখন তোমার শরীর যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নেয়। হ্যাঁ, অনেক কণ্ঠস্বর থাকবে, তারা বলবে তুমি পারবে না, এটা খুব কঠিন। কিন্তু তুমি এত অনুশীলন করেছো, তুমি এত প্রস্তুতি নিয়েছো যে তুমি এই সব কণ্ঠস্বর উপেক্ষা করতে পারো। তুমি জানো, এইটাই প্রক্রিয়া। কাজটা ভয়ঙ্কর কঠিন মনে হবে, সবাই বলবে না, তবুও তোমার ভেতরে বিশ্বাস থাকবে, আমি জানি আমি এটা করতে পারি। তুমি পড়ে যাবে, হ্যাঁ তুমি পড়বে। পথে বাধা আসবে, হ্যাঁ আসবেই। কিন্তু তুমি নিজেকে আবার ফিরিয়ে আনতে পারবে, কারণ যদি অন্য কেউ করে থাকে, তাহলে আমিও পারি। তোমাদের মধ্যে কেউ কেউ জীবনের আঘাতে একেবারে পড়ে গেছো, রক্তাক্ত হয়েছ। জীবনে কখনো কখনো আঘাত পেলে পাল্টা আঘাত করতেই হয়। তুমি মাটিতে পড়ে গিয়েছিলে, এটা তোমার দোষ ছিল না, আমি তোমাকে দোষ দিচ্ছি না। কিন্তু যদি 1 সপ্তাহ পরে এসেও দেখি তুমি এখনও পড়ে আছো, 1 বছর পরেও যদি তুমি এখনও পড়ে থাকো, তাহলে সেটা তোমার দায়িত্ব। পড়ে যাওয়া তোমার নিয়ন্ত্রণে নেই, কিন্তু উঠে দাঁড়ানো পুরোপুরি তোমার হাতে। আজ থেকে আমাকে প্রতিশ্রুতি দাও, তুমি আর পরাজিত হবে না। আমি নিজেকে এতটাই ভালোবাসি যে সারা জীবন একই জায়গায় আটকে থাকতে রাজি নই। আমি হাল ছাড়তে নিজেকে খুব বেশি ভালোবাসি না। আমার আর সবার মধ্যে পার্থক্য কি? আমি চালিয়ে গেছি, আমি থামিনি। আমি বারবার বলেছি, একদিন এটা আমার দিন হবে। কিন্তু জানো আমি কি করিনি? আমি প্রক্রিয়ার মাঝপথে হাল ছাড়িনি, আমি হাল ছেড়ে দেইনি, আমি আত্মসমর্পণ করিনি। সমস্যা হলো তুমি এখনও তোমার কষ্টকে কাজে লাগাওনি। তুমি এখনও শুধু প্রতিভার ওপর বেঁচে আছো। আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি, সাধারণ মানুষ প্রতিভায় বেঁচে থাকে, অসাধারণ মানুষ চেষ্টা আর পরিশ্রমে বেঁচে থাকে। তোমার কষ্টকে রিসাইকেল করো, ওটা থেকে কিছু বের করো। তুমি তো এমনিতেই কষ্টে আছো, ওটা ব্যবহার করো, ওটা দিয়ে কিছু করো। তোমার কষ্টকে তোমাকে পরের স্তরে নিয়ে যেতে দাও, তোমার কষ্টকে তোমাকে মহত্বের দিকে ঠেলে দিতে দাও। সাফল্য কোনো সোজা লাইন না, এটা একটা গোলক ধাঁধা। যখন তুমি ভাবো সব বুঝে গেছো,
তখনই দেয়ালে ধাক্কা খাও, ঘুরে আবার শুরু করতে হয়। সবারই একটা পরিকল্পনা থাকে, যতক্ষণ না জীবনের মুখে ঘুষি লাগে। তাই যখন তোমার পরিকল্পনা ভেঙে যায়, যখন তুমি মাটিতে পড়ে যাও, যখন তোমার জীবন এলোমেলো হয়ে যায়, তখন তুমি কি করবে? একটাই অপশন আছে, থেমে যেও না, এগিয়ে যেতে থাকো। এটা কঠিন, আর আমি এখানে এসেছি কারণ আমি সেরা ছিলাম বলে না। আমি এখানে এসেছি কারণ তারা আমাকে ভাঙতে চেয়েছিল, কিন্তু পারেনি। আমি আলাদাভাবে তৈরি। আমি কাঁদতে শুরু করিনি। আমি বলিনি, আমি কেন? আমি তো ভালো কাজ করছি, কারোর ক্ষতি করছি না। আমি কেন? আমি আলাদাভাবে তৈরি। আমি পারি। আমি করব। আমাকে করতেই হবে। আমরা ট্র্যাজেডিকে ট্রায়াম্ফে রূপ দিই। এইটাই আমরা করি। পরিস্থিতি কি সেটা কোনো ব্যাপার না। সিংহ কাঁদে না, সিংহ হাল ছাড়ে না, সিংহ থামে না, সিংহ শিকার করে। এইটাই আমাদের কাজ। তাই আজ থেকে একটা কাজ করো, কাজ করাটাই তোমার উপাসনা হোক। আমি বড় টাকা পাই না শুধু কথা বলার জন্য। আমি বড় টাকা পাই কারণ আমি প্রতিদিন কাজটা করে দেখাই, এক্সিকিউট করি। প্রতিদিন সকালে যখন তুমি বিছানা থেকে ওঠো, জীবন ঠিক সামনে দাঁড়িয়ে থাকে তোমাকে আঘাত করার জন্য। জীবন তোমার দিকে পাগলাটে সব কিছু ছুঁড়ে দেবে, আর তোমাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। তোমাকে সেটা সামলাতে হবে। তুমি কি কখনো হাল ছাড়তে চাইবে? হ্যাঁ। কখনো কি মনে হবে এটা অসম্ভব? হ্যাঁ। যে কষ্টটা তুমি অনুভব করছো, যে হতাশাটা তুমি পার করছো, একসময় মনে হবে এটার কোনো মূল্য নেই। এই অনুভূতিটা তোমার সামনে দাঁড়াবে, তোমার মুখের ওপর এসে বলবে, ফিরে যাও। তুমি চারপাশের লোকদের কথা শুনতে শুরু করবে, আর তারা সাহায্য পাবে পরিবার, বন্ধুদের কাছ থেকে। তারা বলবে, আমি তো আগেই বলেছিলাম। এই পজিটিভ চিন্তা করে কী লাভ হলো? দেখো এখন কোথায় এসে দাঁড়িয়েছ। ওই চাকরিটা থাকলে ভালো হতো, তাই না? কিন্তু শোনো, যখনই তোমার কোনো স্বপ্ন থাকে, ওই স্বপ্ন সব সময় পরীক্ষার মুখে পড়বে। আজ তোমার জীবনে যে চাপটা আছে, তার একটা উদ্দেশ্য আছে। এটা তোমাকে ভাঙার জন্য নয়, এটা তোমার ভেতরের শক্তিটাকে বের করে আনার জন্য। এটা তোমাকে দেখায় তুমি আসলে কে। কখনোই কাউকেই নিজের ওপর বিশ্বাসটা কেড়ে নিতে দিও না। ওরা নিজেরাই ভেতরে ভাঙা, তাই তারা তোমাকেও ভাঙতে চায়। সবচেয়ে অন্ধকার সময়, যখন তুমি একেবারে নিচে, যখন কষ্টে ডুবে আছো, নিজেকে বলো, আমি আবার উঠব। আমি পরোয়া করি না তুমি কত জোরে পড়েছ। পিঠের ওপর পড়ে গেলে তুমি আকাশের দিকে তাকাতে পারো, আর যদি তাকাতে পারো তাহলে উঠতেও পারো। তুমি এটা পার হয়ে যেতে পারবে, কারণ তুমি এই কষ্টের চেয়েও বড়। আর যখন তুমি ওপারে পৌঁছবে, তুমি আরও ভালো হবে, আরও শক্তিশালী হবে, আরও সাহসী হবে। কিন্তু আগে আমাদের এটা পার হতে হবে। আর শোনো, তুমি এখনো বেঁচে আছো, তুমি এখনো শ্বাস নিচ্ছ, মানে তোমার কাজ এখনো শেষ হয়নি। তুমি এটা নিজের কাছে ঋণী, যাতে একদিন আয়নার দিকে তাকিয়ে বলতে পারো, আমি আমার শর্তে জীবন বেঁচেছি। এটা খুব গুরুত্বপূর্ণ, নিজের স্বপ্নকে ছেড়ে না দেওয়া, নিজেকে ছেড়ে না দেওয়া। ভুল বুঝো না, আমিও প্রলোভনের মুখে পড়ি, সব মানুষের মতোই। কিন্তু আমি যেখান থেকে এসেছি, সেখানে সবাই এই সুযোগ পায় না। আমি ছাড়ার জন্য অনেক বেশি বিনিয়োগ করেছি, আমি হাল ছাড়ার জন্য অনেক ত্যাগ করেছি। তুমি কি পাগল হয়ে গেছো? জানো আমি এখানে আসতে কত কঠোর পরিশ্রম করেছি? আমি অগণিত ঘন্টা কাজ করেছি, আমি ঘাম ঝরিয়েছি, রক্ত ঝরিয়েছি, অশ্রু ফেলেছি। কেউ আমাকে এটা দেয়নি, আমি নিজে এটা অর্জন করেছি। এই কারণেই তোমার জন্য ছেড়ে দেওয়া সহজ, কারণ তুমি এর জন্য কোনো মূল্য দাওনি।
আমি অনেক মূল্য দিয়েছি। আমি ধনী পরিবারে জন্মাইনি, কেউ আমাকে টাকা দেয়নি। আমি কাজ করেছি, ঘাম, রক্ত, অশ্রু সব দিয়ে। আমি প্রতিটা পয়সা উপার্জন করেছি। আর তুমি ভাবছো আমি এটা ছেড়ে দেব? তুমিও কাজ করেছ, তুমিও সময় দিয়েছ। এই সময়টা পাগল হয়ে যাওয়ার নয়, এই সময়টা সব কিছু ঢেলে দেওয়ার। তুমি কি চাও আমি বলি হাল ছেড়ে দেওয়া ঠিক আছে? তুমি কি চাও আমি বলি আত্মসমর্পণ করাও ঠিক আছে? তারা হয়তো সেটা তোমাকে দেবে না, কিন্তু তুমি নিজে নিজেকে দেবে না। হয়তো কেউ তোমার হাত ধরে তোমাকে সেখানে পৌঁছে দেবে না, কিন্তু আমি যা বলছি তা হলো আমি এটা করেছি আমার মন দিয়ে, আমার হৃদয় দিয়ে। আমি কল্পনা করেছিলাম, আমি নিজেকে দেখেছিলাম যখন আমি এখনও গৃহহীন ছিলাম, যখন আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম। তখন আমি নিজেকে দেখেছিলাম একদিন আমি ঠিক এখানেই থাকব যেখানে আজ আমি আছি। তুমি এখন যেখানে আছো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমার যা আছে সেটা ব্যবহার করো, যাতে তুমি যা চাও সেটা পেতে পারো। তোমার মন ব্যবহার করো, তোমার দৃষ্টিভঙ্গি ব্যবহার করো, তোমার স্বপ্ন ব্যবহার করো। আমি স্বপ্ন দেখেই গেটো থেকে বের হয়েছি, আমি স্বপ্ন দেখেই নিজেকে মুক্ত করেছি। আমি প্রতিদিন উঠে কঠোর পরিশ্রম করতাম, তাই যখন জীবন আঘাত করে আমি বসে বসে কাঁদি না, আমি পাল্টা আঘাত করি। সবচেয়ে অন্ধকার সময়টা আসে ভোরের ঠিক আগে, তাই হাল ছেড়ো না, থেমে যেও না। হতে পারে তুমি তোমার লক্ষ্য থেকে মাত্র 3 ইঞ্চি দূরে, হতে পারে 3 গজ দূরে, হতে পারে 30 গজ দূরে, কিন্তু এখন যদি তুমি হাল ছেড়ে দাও, এখন যদি থেমে যাও, তাহলে তুমি হয়তো কোনো দিনই তোমার বাস্তবতায় পৌঁছাতে পারবে না। তুমি ভিকটিম না। আমি পারি না এই কথা বলা বন্ধ করো। আমি ছেড়ে দিচ্ছি এই কথা বলা বন্ধ করো। এটা অসম্ভব এই কথা বলা বন্ধ করো। এইভাবে কথা বলা বন্ধ করো। নিজেকে অভিশাপ দিও না, বিশ্বাস করা শুরু করো। চ্যাম্পিয়নরা তখনও এগিয়ে যায় যখন ট্যাঙ্কে এক ফোঁটা শক্তিও বাকি থাকে না, যখন সব শেষ, যখন তারা ক্লান্ত, যখন তারা হতাশ, যখন তারা ছেড়ে দিতে চায়, যখন তাদের শেষ টাকাটাও শেষ হয়ে গেছে, যখন তোমার কাছে কিছুই অবশিষ্ট নেই, না টাকা, না শক্তি, না সহায়তা, ঠিক তখনই এটা তোমার শো টাইম। জিনিসগুলো আরও কঠিন হবে, পরিস্থিতি আরও কঠোর হবে, তাই তোমাকেও আরও শক্ত হতে হবে, তোমাকেও আরও কঠিন হতে হবে। তুমি যেসব সমস্যার মুখোমুখি হচ্ছ তাদের চেয়েও শক্তিশালী হয়ে ওঠো। এইভাবেই তুমি জিতো। আমি চাইলে বলতে পারতাম যে চালিয়ে গেলে সব সহজ হয়ে যাবে, কিন্তু সেটা সত্য না। সত্য হলো তোমার ভেতরে কিছু একটা খুঁজে বের করতে হবে। সেই জিনিসটাই তোমাকে ঠেলবে, সেই জিনিসটাই তোমাকে উপরে তুলবে, সেই জিনিসটাই তোমাকে চালাবে। হ্যাঁ, আমি ক্লান্ত, কিন্তু আমি থামতে পারি না, আমি হাল ছাড়তে পারি না, আমি আত্মসমর্পণ করতে পারি না। আমার মা আমার ওপর ভরসা করে, আমার স্ত্রী আমার ওপর ভরসা করে। যখন তোমার ট্যাঙ্ক একেবারে খালি, তখন তোমার জীবনের মানুষগুলোর কথা ভাবো যাদের জন্য তুমি এটা করছো। তাদের কথা ভাবলেই তুমি আরও 1 মাইল যেতে পারবে, আরও একদিন কাজ করতে পারবে। তুমি যা আছে সব ঢেলে দাও। আর যদি হেরে যাও, তবুও অন্তত তুমি চেষ্টা করেছ। আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আমি সেই মানুষের চেয়ে 10 গুণ বড় যে কখনো চেষ্টা করেনি। যে মানুষ কখনো মাঠে নামেনি সেই লজ্জা পাওয়া উচিত, সেই পরাজিত হওয়া উচিত। আমি চেষ্টা করেছি, আমি আমার সেরাটা দিয়েছি। আমি খারাপ অনুভব করি না। আমি 120% দিয়েছি। 120% দিলে কখনো খারাপ লাগতে পারে না। ফলাফলকে দিয়ে নিজেকে ছোট ভাবতে দিও না। আমি ছোট না, আমি একজন যোদ্ধা। তুমি জানো আমি এটা করতে গিয়ে কত কিছু পেরোতে হয়েছে, কত বাধা পেরোতে হয়েছে। আমি সব পেরিয়েছি। কাজটা হয়নি বলে আমি খারাপ লাগাই না। আমি সমস্যা সমাধানকারী। আমি নরম না, আমি দুর্বল না।
আমি হাল ছাড়ি না, আমি আত্মসমর্পণ করি না। আমি সব সময় জিতি না, কিন্তু আমি সব সময় চেষ্টা করি। আমাদের অনেকেরই বড় স্বপ্ন আছে, বড় লক্ষ্য আছে। আর যখন লক্ষ্যটা তোমার নাগালের বাইরে মনে হবে, তখন বুঝে রাখো সেখানে পৌঁছাতে অনেক খারাপ দিন আসবে, অনেক ধাক্কা আসবে, ব্যর্থতা আসবেই। প্রশ্ন হলো তুমি কত দ্রুত আবার উঠে দাঁড়াও। সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি হলো তোমার ভেতরে আগুনের অফুরন্ত ভাণ্ডার থাকতে হবে। এই তাগ, এই আগুন, আমি কেউ একজন হব, এটা থাকতে হবে। কারণ যেসব দিনে তুমি কিছুই করতে চাইবে না, সেসব দিনে তোমাকেই নিজের মোটিভেটর হতে হবে, নিজের কোচ হতে হবে, নিজের ট্রেনার হতে হবে, নিজের সব কিছু। তোমাকে প্রতিদিন কাজে নামতে হবে প্রস্তুত হয়ে। হয়তো গতকাল তুমি ভয়াবহভাবে হেরেছ, লোকেরা বলবে তুমি তো সব হারিয়েছ। এত মোটিভেশন কোথা থেকে আসে? কারণ এটাই লাগে। যখন তুমি নিজের ভালোটা বেছে নাও, তখন কিছু বন্ধুকে হারাবে। সবাই তোমাকে সাপোর্ট করবে না। কেউ বলবে তুমি কে, তুমি খুব অহংকারী, তুমি এটা করতে পারবে ভাবছ, তুমি সার্থক। এই ধরনের মানুষদের থেকে দূরে সরে যাও। যারা নিজের জীবনে কিছু করছে না, তাদের থেকে দূরে যাও। যারা হিংসা করে, তাদের থেকেও দূরে যাও। একটা পচা আপেল পুরো ঝুড়িটাকেই পচিয়ে দেয়। এই কথা কি শোনোনি? একজন মাত্র নেগেটিভ মানুষ তোমার পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। তাই ফালতু লোকদের ছেড়ে দাও। যারা নিজেরাই সিরিয়াস না, তাদের নিয়ে কখনো সিরিয়াস হইও না। কখনোই কাউকে এটা বলতে দিও না যে তুমি কিছু করতে পারবে না। যদি তোমার একটা স্বপ্ন থাকে, তাহলে সেই স্বপ্নকে রক্ষা করতে হবে। মানুষ যখন নিজেরা কিছু করতে পারে না, তখন তারা অন্যকে বলে তুমিও পারবে না। এই নেগেটিভ মানুষগুলোকে তোমার চাওয়া থেকে দূরে সরাতে দিও না। শুধু ফোকাস রাখো তুমি কোথায় যেতে চাও। যদি তুমি শুধু আশাটাকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে তুমি পারবে। কারণ আশা আসলে বিশ্বাসী। শুধু এটাকে বদলে বলতে হবে, আমি আশা করি থেকে আমি বিশ্বাস করি এটা সম্ভব। অনেক মানুষেরই আইডিয়া থাকে, স্বপ্ন থাকে, কিন্তু তারা খুব তাড়াতাড়ি ছেড়ে দেয়। না, এটা করো না। তোমার স্বপ্নের উপর কাজ করো, যতক্ষণ না সেটা গরম হয়ে ওঠে। বেশিরভাগ জিনিস আমরা যত দ্রুত চাই, তত দ্রুত হয় না। অনেক কিছু ঘটতে পারে যা তোমার ছন্দ ভেঙে দেবে। ঠিক আছে, ব্যক্তিগতভাবে নিও না। যা হচ্ছে সেটা মেনে নাও, এর নামই জীবন। কিন্তু তোমার স্বপ্নের কাজ থামিও না, কারণ এটা তোমার জীবন, এটাই তুমি ভালোবাসো, এটাই তোমার প্যাশন। নিজের ভেতরে এই বিশ্বাসটা রাখো, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু শর্ত আছে, তোমাকে ধৈর্যশীল হতে হবে, অবিচল থাকতে হবে, আর সব অবস্থায় পজিটিভ থাকতে হবে। যখন তুমি গ্রাইন্ড করো, গ্রাইন্ড করা কষ্ট দেয়। গ্রাইন্ড মানে ত্যাগ, গ্রাইন্ডের মূল্য আছে। তুমি কাজ করছো, শরীর বলছে ব্যথা করছে, তুমি থেমে যাও। ব্যথা লাগলো, থামলে। ক্লান্ত হলে থামলে। হতাশ হলে থামলে। কেউ কানে কথা বললে থামলে। তোমাদের কেউ কেউ সব ঠিক থাকলে দানবের মতো শক্ত, কিন্তু যখন অস্বস্তিকর হয়ে যায় তখন ভেঙে পড়ো, নমনীয় হয়ে পড়ো, হাল ছেড়ে দাও। জীবন সবসময় তোমার পছন্দ মতো হবে না, পরিস্থিতি সবসময় নিখুঁত হবে না। কিন্তু যদি তুমি এটা সত্যিই চাও, তাহলে ত্যাগ শিখতে হবে। ওপরে উঠতে হলে কিছু ছাড়তে শিখতে হবে। কারণ শুধু স্কিল সব বাধা পার করতে পারে না, শুধু প্রতিভা যথেষ্ট না। তোমার দরকার মানসিক শক্তি। যে লক্ষ্যই থাকুক, কষ্ট আসবেই, চ্যালেঞ্জ আসবেই, লম্বা পথ, অন্ধকার রাত আসবেই। কিন্তু তোমার স্বপ্ন আঁকড়ে ধরো, কাউকেই সেটা মেরে ফেলতে দিও না। এমনকি যখন নিজের কাছেও এর কোনো মানে হয় না, তখনও শুধু ধরে রাখো। নিজেকে একবার চেষ্টা করার সুযোগ দাও, নিজেকে টানো, তাহলে বুঝবে তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি পারো। কিন্তু যদি তুমি ছেড়ে দাও, থেমে যাও, তাহলে এত কষ্ট সবই বৃথা যাবে। আমার সঙ্গে এটা করো না। তুমি পুরুষ হও, শক্ত হও,
তুমি মহিলা হও, শক্ত হও, নিজের জীবনটা ফিরে নাও। আমার দরকার মানসিক দৃঢ়তা, আমার দরকার অবিচল থাকা। সকাল ৩টায় উঠতে হবে, ফল না দেখলেও, কারণ তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে। তাই ৩টায় ওঠো। যতগুলো রিপস বলেছিলে সব করো। এমন একটা জায়গায় যেতে হবে যেখানে তুমি পুরোপুরি প্রক্রিয়ার সাথে লকড-ইন। মঙ্গলবার করো, মঙ্গলবার আবার করো, বুধবার করো, বৃহস্পতিবার করো, শুক্রবার করো। এইটাই অবিচলতা। তুমি পড়লে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াও। ১ সপ্তাহ থামো না, ১ মাস থামো না, ১ বছর থামো না। কোনো বিষয়ে ফেল করলে আবার গিয়ে করো। থামো না, হাল ছেড়ো না, আত্মসমর্পণ করো না। কেন জানো? মাসেল মেমোরি। একটা কাজ বারবার করলে তুমি প্রতিবারই আরও ভালো হও। রিপিটিশন তোমার মনে গভীর ছাপ ফেলে। এই দক্ষতাগুলো ধীরে ধীরে বসে যায়। বারবার করো, আবার করো, আবার করো। একসময় হঠাৎ বুম, মেমোরি কাজ করবে। যখন সেই পরিস্থিতি আবার আসবে, তুমি অটোমেটিক্যালি জানবে কি করতে হবে। তোমাকে আগে থেকেই মনে মনে সিদ্ধান্ত নিতে হবে। পরীক্ষায় বসার আগেই তুমি পাশ করবে। চিহ্নটার সামনে দাঁড়ানোর আগেই তোমাকে সেটা কল্পনায় দেখে নিতে হবে। তাই যতক্ষণ তোমার নাকে শ্বাস আছে, কখনো হাল ছেড়ো না, কখনো আত্মসমর্পণ করো না। আমি কখনো বলিনি এটা সহজ হবে, কিন্তু মানসিক দৃঢ়তা থাকলে তুমি এটা শেষ করতে পারবে। আমাদের কেউই এই জীবন পার করি না হৃদয় ভাঙা ছাড়া, অশান্তি ছাড়া। তুমি যখন তোমার স্বপ্নের দিকে এগোবে, তোমার লক্ষ্যের দিকে এগোবে, অনেক মানুষ তোমার বিপক্ষে দাঁড়াবে, অনেক বাধা আসবে, অনেক পরীক্ষা, অনেক কষ্ট আসবে। জীবন তোমাকে নির্দিষ্ট মাত্রায় বিরোধিতার মুখে ফেলবে, তোমার ইচ্ছা শক্তি পরীক্ষা করবে, তোমার হৃদয় পরীক্ষা করবে। জীবন তোমাকে বলবে, তুমি তো এটা চেয়েছিলে, এবার দেখি তুমি কতটা সত্যি চাও। তুমি বারবার থামো, আবার শুরু করো, আবার থামো, কারণ লক্ষ্যটা তোমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ নয়। এমন কিছু নেই ওই লক্ষ্যটার মধ্যে যা ছেড়ে দিলে কাউকে কষ্ট দেবে, যা ছেড়ে দিলে কিছু বদলে যাবে। তাই এটা তোমার কাছে গভীর নয়। তোমাকে জানতে হবে তুমি এখানে কেন, কারণ জীবন তোমাকে মাটিতে নামিয়ে দেবে, কিন্তু তখন তোমার কেন তোমাকে আবার উঠতে সাহায্য করবে। আমি এখানে কেন? কারণ আমি আমার মাকে গর্বিত করতে চাই। আমি এখানে কেন? কারণ আমি এই স্বপ্নটা এখনও চাই। জীবন আমাকে মারছে, আমি জানি, কিন্তু আমি প্রতিশ্রুতি দিয়েছি আমি এই বাড়িটা কিনব। আমি আমার সন্তানদের প্রতিশ্রুতি দিয়েছি আমি তাদের ভালো জীবন দেব। আমি তাদের জন্য একটা উত্তরাধিকার রেখে যাব। আমি হাল ছাড়ব না। ফিরে যাও? না, আমি ফিরব না। তোমাকে এমন জেদ ধরতে হবে, হ্যাঁ তুমি কাঁদবে, হ্যাঁ তুমি ব্যথা পাবে, আর আমি তোমাকে উৎসাহ দিই, প্রার্থনা করো। শোনো, প্রার্থনা করতেই হবে। জীবনে কিছু লড়াই আছে যেখানে জেতার একটাই উপায়, টিকে থাকা। শুধু শিখতে হবে পরের কয়েকটা রাউন্ড আমি কিভাবে টিকে থাকব। তুমি যাই পার করো না কেন, হাল ছেড়ো না। পরিস্থিতি যতই অসম্ভব মনে হোক, পথে থাকো। আমি গ্যারেন্টি দিচ্ছি, তুমি যদি ছেড়ে দাও তুমি হারবে, কিন্তু তুমি জানো না কি হবে যদি তুমি এগিয়ে যেতে থাকো। তুমি যদি হাল না ছাড়ো, তুমি জিতবে। তোমার দরকার সহনশীলতা, তোমার দরকার লেগে থাকার ক্ষমতা। যুক্তিবাদী চিন্তা বলবে আজ এটা সম্ভব না, কিন্তু যদি তুমি জীবনে অসাধারণ ফলাফল চাও, তাহলে তোমাকেও হতে হবে অসাধারণ। তোমাকে হতে হবে আলাদা। দেওয়ালে ধাক্কা লাগলে আমরা থামি না, আমরা হাল ছাড়ি না। আমরা ভেতরের একটা সুইচ চাপি যার নাম ইচ্ছা শক্তি। হ্যাঁ, আমরা ক্লান্ত, হ্যাঁ আমরা ক্ষুধার্ত, হ্যাঁ মন বলছে ছেড়ে দাও, কিন্তু আমরা ছাড়তে পারি না, কারণ আমরা জানি এখনও লক্ষ্য ছোঁয়া হয়নি। এটা আমার স্বপ্ন নয়, এটা আমি যা বলেছিলাম তা নয়, এটা আমি যা কল্পনা করেছিলাম তাও না। আমাকে আরও চাপ দিতে হবে, আরও চেপে ধরতে হবে। এই খেলায় সফল হতে চাইলে ভেতরে একটা হিংস্রতা থাকতে হবে। জানতে হবে এটা একটা লড়াই, আর সেই লড়াইয়ে নামতেই হবে। জীবন সহজ হবে না,
কেউ তোমার হাতে কিছু তুলে দেবে না। তুমি যদি প্রতিটা ক্ষেত্রে 120% দিতে প্রস্তুত না হও, যদি তুমি প্রতিদিন নতুন করে শুরু করতে না পারো যেন গতকাল কিছুই হয়নি, তাহলে তুমি প্রস্তুত নও। কেন আমি? কারণ আমি তোমার ওপর ভরসা করতে পারি। এইটাই তুমি, এই কাজটার জন্যই তুমি তৈরি। তুমি ভাবছো তুমি কষ্ট ছাড়া সোজা উপরে উঠে যাবে? না, ধৈর্যের সঙ্গে কষ্ট সহ্য করো। তোমার সমস্যা হলো তুমি ধৈর্য ধরে রাখতে জানো না। তুমি ধৈর্যের পুরস্কার চাও, কিন্তু ধৈর্য ধরতে চাও না। দেরি মানে অস্বীকার নয়, দেরি মানে শুধু অপেক্ষা। ব্যর্থ মানুষ দেরিতে অস্থির হয়ে যায়, ভয় পায়, হাল ছেড়ে দেয়। কিন্তু সফল মানুষ অপেক্ষার মাঝেও কাজ করে। আমরা অপেক্ষার ফাঁকে ঘাম ঝরাই। আমরা হাল ছাড়ি না, আমরা আত্মসমর্পণ করি না, আমরা থামি না। আমরা আলাদাভাবে দেখি, আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা। আর দৃষ্টিভঙ্গি আলাদা বলেই আমাদের ফলাফল আলাদা, আমাদের পুরস্কার আলাদা। ফলাফল আলাদা হতে হলে তোমার ধৈর্য থাকতে হবে এবং ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে। তোমাকে চলতেই থাকতে হবে, থামবে না। তোমার স্বপ্নের দিকে দৌড়ানো বন্ধ করো না। আমি কষ্টকে টপকে এগিয়ে গেছি, নিজেকে বারবার বলেছি একদিন তুমি নিজের বাড়ির মালিক হবে। নিজেকে বলেছি এটা হয়তো তোমার বর্তমান পরিস্থিতি, কিন্তু এটাই তোমার গল্পের শেষ নয়। আজকের দিনটা শুধু টিকে থাকো, আজকে বাঁচো। জীবনে কিছু জিনিস আছে যার জন্য কোনো ডিগ্রি দরকার নেই, টাকা দরকার নেই, কারো সমর্থন দরকার নেই। কিছু জিনিস আছে যেগুলো তুমি শুধু পার হয়ে যাবে যখন নিজেকে বলবে আমি এটা পার করবই। কিছু জিনিস শুধু সহ্য করে টিকে থাকতে হয়। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম হয়তো আমি সবচেয়ে শক্তিশালী নই, সবচেয়ে বুদ্ধিমান নই, সবচেয়ে মেধাবী নই, কিন্তু আমি ঠিক করেছি আমি এটা পার করবই। আমি ব্যর্থতা দেখি না, আমি প্রথম চেষ্টা, দ্বিতীয় চেষ্টা, তৃতীয় চেষ্টা দেখি। সংগ্রাম জীবনের অংশ, আর কষ্টের পরেই আসে পুরস্কার। তাই কষ্ট তো পার করো, কারণ কষ্টই দুর্বল আর শক্তিশালীদের আলাদা করে। জীবন যখন তোমাকে মাটিতে ফেলে দেবে, তখন আমি চাই তুমি উঠে দাঁড়াও এবং আরও জোরে ঝাঁপিয়ে পড়ো। যখন কষ্ট অনুভব করবে, উঠে দাঁড়াও এবং আরও শক্তভাবে লড়ো। যখন অনিশ্চয়তা আসবে, উঠে দাঁড়াও এবং আরও দৃঢ় হও। যদি তুমি ঠিকভাবে প্রস্তুত না থাকো, এক মুহূর্তেই তুমি যা কিছু অর্জন করেছ সব হারাতে পারো। তোমাদের মধ্যে কেউ কেউ স্বপ্ন দেখা বন্ধ করে দিয়েছ। এক সপ্তাহ স্বপ্ন দেখো, তারপর চারপাশের পরিস্থিতি খারাপ দেখলেই থেমে যাও। এক মাস স্বপ্ন দেখো, প্রথম আঘাতেই হাল ছেড়ে দাও। কিছুদিন স্বপ্ন দেখো, তারপর মানুষ যখন বলে তুমি পাগল, তুমি বোকা, তুমি পারবে না, তখন স্বপ্ন দেখা বন্ধ করে দাও। আবার পুরনো সীমার মধ্যে ফিরে যাও। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তোমার কল্পনা শক্তি ব্যবহার করো। তুমি যখন ভেঙে পড়েছ তখনও কল্পনা করো, তুমি যখন সফল তখনও কল্পনা করো। যে কোনো পরিস্থিতিতে স্বপ্ন দেখতে থাকো। তোমার স্বপ্নের দিকে তাকিয়ে থাকো, স্বপ্নের উপর মনোযোগ রাখো, স্বপ্নের পেছনে ছুটে চলো, কারণ সেখানেই আছে সত্যিকারের সাফল্য।